বন্ধুরা, আমি যে organicbazaar.com যে ওয়েবসাইট, ওখান থেকে আমি জিনিয়ার বীজ এনেছিলাম আর রেন লিলির কিছু বাল্ব এনেছিলাম। 10টা বাল্ব ছিল, যেটার মধ্যে এই যে দেখো জার্মানিট হয়ে গেছে। এখানটায় আছে দুটো, এখানটায় আছে দুটো, এই যে দুটো, আর এখানটায় আছে যে জিনিয়ার কিছু বীজ আছে। পুরো মানে একটাও বীজ বাদ যায়নি, সব কটা বীজই বেরিয়েছে। এই যে এখানটায় কিছু দিয়েছি, আরও কিছু কিছু জায়গা আমি দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর এর মধ্যে এখানটায় জিনিয়া আছে, 4টা গাছ আছে। এবার গাছগুলো একটু ছায়াতে হয়ে যাওয়ার জন্য মনে হয় সারভাইভ ঠিকভাবে বাড়ছে না। এগুলো কিন্তু আমি নার্সারি থেকে এনেছিলাম। আর এই যে এখানটায় দেখো, এখানটায় দুটো রেন লিলির বাল্ব দিয়েছি, আর এখানটায়ও কিছু জিনিয়ার বীজ দিয়েছিলাম, বেরিয়েছে। আর এই যে এখানটায় জিনিয়ার বীজ সব, এই যে এগুলো সবকটা জিনিয়ার বীজ। এই যে এদিকটা গোটা আছে, এই দিকটাও আছে এখানটায়। আর এখানটায় আমি কিছু বীজ ফেলেছিলাম, বেরিয়েছে, কিন্তু পোকাগুলো পাতাগুলো খেয়ে নিচ্ছে, ওই জন্য বাড়তে পারছে না। জিনিয়ার বীজগুলোকে বাড়তে দিচ্ছে না, যদিও তারা পারবে, কিন্তু বাড়তে দিচ্ছে না। আর এদিকে আমার মূলো শাকগুলো যে লাগিয়েছিলাম, ঠিক মানে মাটিটা আর একটু নিচের দিকে করে লাগাতে হতো, উল্টে পড়ে যাচ্ছে ওইগুলোই। এই যে ছোট ছোট চারাগুলো, এগুলো মূলো। আর এইটা আমার রক্তগাঁদা, এটা আমি আমার বাড়ির কাছে কিছু নার্সারি থেকে এনেছিলাম। এখানে আছে রক্তগাঁদাগুলো, এই যে এখানে কটা আছে। আর এখানটায় রেন লিলির বাবা আমি 4টা লাগিয়েছিলাম, এখানে 2টো লাগিয়েছিলাম, বেরিয়ে পড়েছে সুন্দর করে, এই যে 2টো। আর এখানটায় 2টো আছে, একটা বেরিয়েছে, আর একটা এখনও জার্মিনেট হয়নি। আশা করছি, মনে হচ্ছে যে ওটা হবে না। আর এইদিকে দেখো, মিশো থেকে আমি এই লিলির বাল্বগুলো এনেছিলাম। 1, 2, 3, 4, 5টা বাল্ব পেলেছিলাম। এটা কিন্তু এই বাল্বের আগাটা ভেঙে গেছিলাম, এখানে লাগিয়ে দিয়েছি, দেখছি ওটাও বাড়ছে। আর ওই যে এটা লাগিয়েছিলাম, ওটা এখানে আছে। এই যার এখানেও আমার মূলো শাকগুলো লাগিয়েছিলাম আছে। এবার বড় হলে দেখা যাবে, তোমাদের সাথে শেয়ার করব।